মুআজ্জাজ মুহতারাম মুসলিয়ানি কেরাম, মহান আল্লাহ জাল্লা শানুহুর দরবারে লাখো কোটি শুকুর, লাখো কোটি সুজুদ যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে জুমার সালাত আদায় করার জন্য আল্লাহ তাআলার ঘর মসজিদের মাঝে আমাদেরকে আসার তৌফিক দান করেছেন। সেজন্য সে মহান আল্লাহ তাআলার দরবারে দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরাতুল জুমআ এর 9 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার মাঝে আল্লাহ তাআলা জুমার সালাতের যখন আযান হয়ে যায় তখন আযানের পরে বেচাকিনা কাজ কারবার সব কিছু ছেড়ে জুমার নামাজের দিকে যত্নের সাথে পুরাপুরিভাবে প্রস্তুতি নিয়ে মসজিদের দিকে রওনা হওয়ার দিকে আল্লাহ তাআলা আহ্বান করেছেন। আয়াতে কারিমার স্বাভাবিকভাবে আমরা তর্জমাটাকে শুনে নিই। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইযা নুদিয়া লিস-সালাত, যখন নামাজের জন্য আহ্বান করা হয়, মিন ইয়াউমিল জুমআ, জুমার দিনে যখন নামাজের জন্য ডাকা হয়, জুমার নামাজের জন্য যখন আযান দেওয়া হয়, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা দৌড়াও আল্লাহ তাআলা স্মরণের দিকে। জিকির দ্বারা মুফাসসিরিনে কেরাম অনেকেই বলেছেন জিকির দ্বারা উদ্দেশ্য হলো জুমার নামাজ, জিকির দ্বারা উদ্দেশ্য কেউ তো বলেছেন জুমার খুতবা, ওই দিকে তোমরা যাও, জুমার নামাজ, জুমার খুতবা, সেই দিকে তোমরা যাও। সাই, ফাসআউ, সাই মানে শুধু দৌড়ে চলে গেলে এরকম না, আযান দিছে দৌড়ে মসজিদে চলে গেলাম এমন না। সাই মানে হলো পুরোপুরিভাবে যত্নের সাথে নামাজের দিকে আমি যাব। কিভাবে আমাকে যেতে হবে? কাপড় চোপড় পবিত্র, শরীর পবিত্র করে পুরোপুরিভাবে প্রস্তুতি নিয়ে যত্ন সহকারে যাতে আমি নামাজের দিকে যাই। ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই', এবং তোমরা বেচাকিনা, ক্রয় বিক্রয় এগুলাকে তোমরা ছেড়ে দাও। ক্রয় বিক্রয় ছেড়ে, বেচাকিনা ছেড়ে, কাজ কারবার সব কিছু ছেড়ে তোমরা নামাজের দিকে রওনা হও। তাই তো ফুকায়ে কেরাম এই আয়াত থেকে বলেন, জুমার আযান যখন দেওয়া হয়, প্রথম আযান, এর দ্বারা প্রথম আযান যদি উদ্দেশ্যে নেওয়া হয়, তাহলে প্রথম যখন আযান দেওয়া হয় তখন আযান দেওয়ার পরে ব্যবসায় লিপ্ত থাকা, নিজের কাজে লিপ্ত থাকা, বিভিন্ন জায়জামালায় লিপ্ত থাকা, জুমার নামাজের প্রস্তুতি বাদ দিয়ে অন্য কোনো কাজে যদি কেউ লিপ্ত থাকে, অন্য কোনো কাজের মাঝে ব্যস্ততা থাকে, অন্য কোনো কাজে মশগুল থাকে, এটা তার জন্য হারাম হবে। যখন জুমার আযান হয়ে যাবে তখন জুমার দিকে যাওয়া ছাড়া সে অন্য যে কাজটাই করবে সেটা তার জন্য হারাম হবে, তার জন্য জায়েজ হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় জুমার আযান একটাই দেওয়া হতো, নামাজের পূর্বে যে আযান দেওয়া হয় সেটাই দেওয়া হতো।
তারপরে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় আমরা যে প্রথম আযান দেওয়া হয় মসজিদের দিকে আসার জন্য, সেই আযানের দেওয়া চালু করেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফুকাহা কেরাম বলেন, প্রথম আযানের মাঝে, প্রথম আযানের পরেও যদি কাজ বা বিভিন্ন কাজে মশগুল থাকে, নামাজের দিকে আসা ব্যতি রেখে অন্য কোনো কাজে ব্যস্ত থাকে, ওটাও তার জন্য কি হবে? হারাম হবে, জায়েজ হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় দ্বিতীয় আযানের পরে যে দ্বিতীয় আযান যখন দেওয়া হয়, জুমার আযানের পরে খুতবা পড়া হয়, সেই আযানের পরে যেরকম ভাবে অন্য কোনো কাজে ব্যস্ত থাকা জায়েজ নাই, ঠিক তদ্রূপ ভাবে প্রথম আযানের পরেও মসজিদের দিকে আসা বাদ রেখে মসজিদের দিকে আসার প্রস্তুতি এটা বেঁধে রেখে অন্য কোনো কাজে যদি কেউ মশগুল থাকে, এটা তার জন্য জায়েজ হবে না। তাহলে যখন জুমার আযান হয়ে যাবে তখন আসতে হবে মসজিদের দিকে, তখন আসতে হবে তাকে জুমার নামাজের দিকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে এসেছে, সুনানে নাসাইর 1381 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আউস ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান গাসসালা ওয়াগতাসালা ওয়া গাদা ওয়াবতাকারা, যে ব্যক্তি জুমার দিনে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ ছেড়ে, নিজের শরীরের পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ ছেড়ে উত্তম রূপে পবিত্রতা হাসিল করে গোসল করার পরে ওয়া গাদা ওয়াবতাকারা, এক নাম্বার কাজ হলো যে ব্যক্তি পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করে গোসল করবে, উত্তমভাবে ভালোভাবে গোসল করবে। দ্বিতীয় নাম্বার কাজ হলো ওয়াবতাকারা ওয়া গাদা ওয়াবতাকারা, এবং সে মসজিদের দিকে সকাল সকালই মসজিদের দিকে চলে আসে, গোসল করে কখন আযান হবে সেই অপেক্ষায় থাকে না, কখন খুতবায় দাঁড়াবে তখন আসবে এই অপেক্ষায় থাকে না, ইমাম সাহেব যখন একবার নামাজে দাঁড়িয়ে যাবে তখন দৌড় দিয়ে এসে নামাজে এসে শরীক হবে সেই অপেক্ষায় সে থাকে না, সে গোসল করে মসজিদে চলে আসে, সকাল সকাল মসজিদে চলে আসে, আগে আগে মসজিদে চলে আসে। ওয়া গাদা ওয়াবতাকারা ওয়া দানা মিনাল ইমাম, এবং তৃতীয় নাম্বার কাজ, সে ইমাম সাহেবের নিকটবর্তী সে বসার চেষ্টা করে। আগে আসলে ইমামের নিকটবর্তী জায়গা এমনিতেই পাবে, আর যখন আসবে, যখন ইমাম যখন কাতারে দাঁড়িয়ে যাচ্ছে তখন যদি আসে, তখন ইমামের নিকটবর্তী জায়গা কোথাও পাওয়া যাবে না, ইমামের নিকটবর্তী বসার চেষ্টা করবে। আগেও আসলো, আসার পরে তারপরেও জায়গা পেল না, তাহলে যেই জায়গায় জায়গা পেয়েছে সেই জায়গায় বসবে। ওয়াদানা মিনাল ইমাম, তৃতীয় নম্বর কাজ, ইমাম সাহেবের নিকটবর্তী বসার চেষ্টা করে। চতুর্থ নাম্বার ওয়ালাম ইয়ালগু, এবং যখন খুতবা চলতে থাকে তখন সে অনর্থক কোনো কাজ করে না, হাতের আঙ্গুলি ফোটাচ্ছে, কাপড় নাড়ছে চাচ্ছে, কারোর সাথে কথা বলছে, কারোর সাথে ইশারা দিচ্ছে, এরকম অনর্থক কোনো সে কাজ করে না, চুপ হয়ে খুতবাকে মনোযোগের সাথে সে শুনতে থাকে। কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন, কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন, আল্লাহ তাআলা তার প্রত্যেকটা কদমে, মসজিদের দিকে আসার পথে প্রত্যেকটা কদমে কি করবেন? আল্লাহ তাআলা
আমালু সালাতিন, প্রত্যেকটা কদমে আল্লাহ তাআলা তাকে এক এক বৎসরের নেকি আল্লাহ তাআলা ওই বান্দাকে দান করবে। সুবহানাল্লাহ। এই হাদিস থেকে আমরা জানলাম কয়টা কাজ? 4টা কাজ। 1 নাম্বার, উত্তম রূপে গোসল করবে, পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ সেরে গোসল করবে। 2 নাম্বার, সকাল সকাল মসজিদে চলে আসবে, আগে আগে মসজিদে চলে আসবে। 3 নাম্বার, ইমামের নিকটবর্তী বসার চেষ্টা করবে। 4 নাম্বার, যখন খুতবা হয় সে অনর্থক কোনো কাজ করবে না, অনর্থক কথাবার্তাও বলবে না, অনর্থক কোনো কাজও করবে না। তাহলে এই ব্যক্তিকে আল্লাহ তাআলা সে যখন মসজিদের দিকে আসবে, আসার প্রত্যেকটা কদমে আল্লাহ তাআলা তাকে এক এক বছরের নেকি আল্লাহ তাআলা দান করবে। সুবহানাল্লাহ। এক এক বছরের নেকি মানে 1 বছর নামাজ পড়লে যেই সওয়াব হয়, 1 বছর নফল রোজা রাখলে যেই সওয়াব হয়, প্রত্যেকটা কদমের বিনিময়ে আল্লাহ তাআলা তাকে এক এক বছর নামাজ পড়া, এক এক বছর রোজা রাখার সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে মসজিদে যখন আসবে, যদি এই 4টা কাজ করতে পারি, অপর আরেকটা হাদিসের মধ্যে আসে মসজিদে আসার সময় পায়ে হেঁটে মসজিদে আসো, আসার পথে পায়ে হেঁটে মসজিদে আসবে। তাহলে আল্লাহ তাআলা তাকে প্রত্যেকটা কদমে আল্লাহ তাআলা তাকে এক এক বৎসরের রোজা রাখার, এক এক বৎসর নামাজ পড়ার সব আল্লাহ তাআলা তাকে দান করবেন। তাহলে যখন নামাজের আযান হয় তখন মসজিদের দিকে আসা, অন্য কোনো কাজে ব্যস্ত না হওয়া। ইযা নুদিয়া লিস-সালাহ, যখন আল্লাহ তাআলার দিকে ডাকা হয়, যখন তোমাদেরকে নামাজের দিকে ডাকা হয়, যা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, জুমার দিনে, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা সেই নামাজের দিকে আসো। ওয়াদারুল বাই'আ, এবং তোমরা বেচা কিনা, অন্যান্য বিভিন্ন ধরনের কাজ সব কিছুকে ছেড়ে তোমরা নামাজের প্রস্তুতি নিয়ে নামাজের দিকে আসো। যালিকুম খায়রুল লাকুম, যালিকুম খায়রুল লাকুম, এটা তোমাদের জন্য কি হবে? এটা তোমাদের জন্য কল্যাণ, এটা তোমাদের জন্য ভালো একটা জিনিস, কল্যাণকর একটা জিনিস। যখন আযান হবে মসজিদের দিকে আসবে, আসা, জুমার জন্য মসজিদে যাওয়া, মসজিদে গিয়ে বসা, নামাজ পড়া, এটা তোমার জন্য কল্যাণকর। যালিকুম খায়রুল লাকুম, এটা তোমার জন্য কল্যাণকর। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বুঝতে। আল্লাহ তাআলা বলেন ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বুঝতে। অনেক সময় পিতামাতা তার সন্তানকে বলতে থাকে, যখন কথা শুনে না, বিভিন্ন নসিহত করার পরে বলে যে যদি আমার ছেলেটা বুঝতো, যদি আমার কথাটা সে শুনতো। ঠিক তদ্রুপভাবে উস্তাদ তার ছাত্রকে অনেকক্ষণ তাকে বোঝায়, তুমি এই কাজ করিও না, এই কাজ করিও না, তুমি এইভাবে পড়ো, এইভাবে চলো, তাহলে তোমার কি হবে? ভালো হবে, তোমার জন্য এটা ভালো হবে। তারপরে বলে যদি আমার ছাত্রটা বুঝতো, যদি সে জানতো, বাবা এরকম যদি আমার ছেলেটা বুঝতো, যদি জানতো। ঠিক তদ্রুপভাবে আল্লাহ তাআলা বলতেছেন, জুমার দিকে যখন জুমার জন্য আযান দেওয়া হয়, তখন তোমরা জুমার দিকে যাও, নামাজের জন্য যাও। যদি যাও এটা তোমাদের জন্য ভালো হবে, ভালো একটা বিষয়। ইন কুনতুম যালিকুম খায়রুল লাকুম, এটা তোমাদের জন্য ভালো একটা বিষয়। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানতে, যদি তোমরা জানতে তাহলে তোমাদের জন্য ভালোই হইতো। তোমরা জানতে, তোমরা মসজিদের দিকে আযান হওয়ার সাথে সাথে মসজিদে চলে যেতে, তাহলে তোমাদের জন্য এটা ভালো হতো। জুমার আযানের পরে বান্দা যখন আযানের পরে
মসজিদে চলে আসবে। আজানের পরে তার জন্য আল্লাহ তাআলা সমস্ত কাজকে আল্লাহ তাআলা নিষেধ করে দিলেন। তারপরে নামাজের পরে সে কি করবে? এখন তার কাজ কি? আল্লাহ তাআলা বান্দাকে বলতেছেন, তুমি আমার দিকে আসছো, এখন আবারই তুমি তোমার ব্যবসায় চলে যাও, তুমি তোমার চাকরিতে চলে যাও, তুমি তোমার কৃষি কাজ কাবারে তুমি চলে যাও, তোমার অন্য যত কাজ আছে তুমি যেই কাজে ব্যস্ত ছিলা সেই কাজে চলে যাও। আমার আজান হয়েছে, আমার দিকে ডাকা হয়েছে, তুমি আসছো, কাজ শেষ, নামাজ শেষ, আবারই তোমার সেই কাজে তুমি চলে যাও। আমাদের পূর্ববর্তী নবীদের সময় তেমন ছিল। শনিবার দিন খ্রিস্টান যারা ছিল শনিবার দিন তাদের ইবাদত, এই শনিবার দিন তাদের সেই নামাজ বাদ দিয়ে আর অন্য কোনো কাজ তাদের জন্য জায়েজ ছিল না। কিন্তু উম্মতে মুহাম্মদী এর উপর আল্লাহ তাআলা এতই ইহসান আর দয়া আর অনুগ্রহ করেছেন যে তুমি নামাজের দিকে এসেছো, নামাজ আদায় করেছো, তারপরে তুমি আবারই তোমার যেই কাজ ছিল সেই কাজে তুমি ব্যস্ত হও, কোনো সমস্যা নাই। তাই আল্লাহ তাআলা বলেন, ফাইযা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, যখন জুমার নামাজ শেষ হয়ে যায়, নামাজ আদায় হয়ে যায়, ফান্তাশিরু ফিল আরদ, তোমরা জমিনের মাঝে ছড়িয়ে পড়ো। যে ব্যবসার মাঝে ছিলা তুমি তোমার ব্যবসায় চলে যাও, যে চাকরির মাঝে ছিলা তুমি তোমার চাকরিতে চলে যাও, যে তোমার কৃষি কাজ কারবারে ছিলা তুমি তোমার সেই কাজ কারবারে চলে যাও। তুমি যেই কাজের মাঝে ব্যস্ত ছিলা সেই কাজকে ফেলে রেখে জুমার দিকে তুমি চলে এসেছো, জুমার নামাজের জন্য এসেছো, জুমার নামাজ আদায় করা হয়েছে, এখন তুমি আবারই তুমি যেই কাজে ব্যস্ত ছিলা সেই কাজে তুমি চলে যাও। ফান্তাশিরু ফিল আরদ, সেই কাজের মাঝে তুমি চলে যাও, সেই কাজে গিয়ে অবতাগু মিন ফাদলিল্লাহ, সেই জায়গায় গিয়ে অবতাগু মিন ফাদলিল্লাহ, তুমি তোমার রিজিককে তালাশ করো। তুমি তোমার ব্যবসার মাঝে তোমার রিজিককে চালো, তুমি ব্যবসা করো, তুমি তোমার ব্যবসার মাঝে রিজিক তালাশ করো। তুমি চাকরি করো, তুমি তোমার চাকরির মাঝে রিজিক তালাশ করো। তুমি অন্য যেই কাজ করো, তোমার যেই ব্যস্ততা আছে সেই ব্যস্ততার মাঝে তুমি গিয়ে তোমার রিজিককে তুমি সেই জায়গায় তালাশ করো। অবতাগু মিন ফাদলিল্লাহ, তোমরা আল্লাহ তাআলার অনুগ্রহ, আল্লাহ তাআলার রিজিক তোমরা তালাশ করো। সেই জায়গায় গিয়ে তোমাকে যখন নামাজের দিকে দাওয়াত দেওয়া হলো, নামাজের দিকে ডাকা হলো, ডাকার সাথে সাথে তুমি মসজিদে চলে এসেছো, নামাজ আদায় করেছ, আদায় করার পরে আবারই তুমি তোমার ব্যবসায় চলে গিয়েছ, আবারই তোমার চাকরিতে তুমি চলে গিয়েছ, আবারই তোমার কৃষি কাজ কারবার সেই জায়গায় তুমি চলে গিয়েছ, তোমার কাজের মধ্যে তুমি চলে গিয়েছ। সেই জায়গায় যখন তুমি চলে গিয়েছ, যাওয়ার পরে সেই জায়গাও তোমার কাজ হলো, সেই জায়গায় গিয়ে আল্লাহ তাআলাকে তুমি ভুলে যেও না, আল্লাহ তাআলাকে বলো না। তুমি নামাজ পড়েছ, নামাজের পরে আবারই তোমার ব্যবসায় তুমি চলে গিয়েছ, সেই জায়গাও গিয়ে আযকুরুল্লাহ কাসীরা, সেই জায়গায় গিয়েও আযকুরুল্লাহ কাসীরা, সেই জায়গাও আল্লাহ তাআলাকে অধিক পরিমাণে স্মরণ করো। ব্যবসার মাঝে গিয়েও আল্লাহ তাআলার জিকির করো, তুমি তোমার চাকরির মাঝে গিয়েও আল্লাহ তাআলাকে স্মরণ করো, তোমার পরিবারের কাজের মাঝে গিয়েও তুমি আল্লাহ তাআলাকে স্মরণ করো। সব ক্ষেত্রেই আল্লাহ তাআলাকে তুমি কি করো? স্মরণ করো। জুমার নামাজ আদায় করার পরে তারপরে তুমি যখন চলে যাবে, সেই জায়গায় গিয়ে ব্যবসার মাঝে লিপ্ত হলে আর আল্লাহ তাআলাকে স্মরণ করবে না এরকম না। সেই জায়গায় ব্যবসার মাঝে গিয়েও আল্লাহ তাআলাকে স্মরণ করো, চাকরির মাঝে গিয়েও আল্লাহ তাআলাকে স্মরণ করো, তোমার যেই কাজ তোমার আছে সেই কাজের মাঝে গিয়ে তুমি আল্লাহ তাআলাকে স্মরণ করো। আযকুরুল্লাহ কাসীরা
ওয়াজকুরুল্লাহ কাসীরা, তোমরা আল্লাহ তাআলাকে অধিক পরিমাণে স্মরণ করো। ব্যবসার মাঝে গিয়ে সেই জায়গায় গিয়ে যেন তুমি আল্লাহ তাআলাকে ভুলে যেও না। ব্যবসার মাঝে গিয়েছ, দোকানের মাঝে গিয়েছ, দোকানের মাঝে গিয়ে তুমি মোবাইল নিয়ে বসে গেলা, এমন যেন না হয় মোবাইলে সারাক্ষণ যতক্ষণ তুমি ব্যবসার মাল দিচ্ছ ততক্ষণ মাল দেও, আর সময় পাইলেই মোবাইল দেখতে থাকো, এমন যেন না হয়। দোকানের মাঝে টিভি চালু, টিভি দেখতে থাকো, এমন যেন না হয়। বিভিন্ন ধরনের সিনেমা দেখতে থাকো, নাটক দেখতে থাকো, এরকম যেন না হয়। তুমি ব্যবসার মাঝে গিয়ে, চাকরির মাঝে গিয়ে যেই জায়গায় যাও সেই জায়গায় গিয়ে কাকে স্মরণ করবে? কাকে স্মরণ করবে? আল্লাহ। কার জিকির করবে? আল্লাহ তাআলার জিকির করো। এমন যেন না হয় ব্যবসার মাঝে গিয়েছে খালি মোবাইল, শুধু পাইলেই মোবাইল টানতে থাকে, এমন না। বলে যে টিভি লাগবে, লোক আসে না, কাস্টমার আসে না, গ্রাহক আসে না। তোমার টিভির কারণে যে গ্রাহক আসবে ওই গ্রাহক তোমার বেশি দিন থাকবে না, কিন্তু টিভি না থাকার কারণে তোমার যে গ্রাহক আসবে সেই গ্রাহক তোমার বেশি দিন থাকবে। তুমি টিভি চালা, টিভির কারণে গ্রাহক আসলো, এই জন্য তুমি টিভি চালুই রাখলা আর টিভি দেখতে থাকলো, আর গ্রাহক বেশি আশা করলা। ভালোভাবে খেয়াল রাখো, তোমার গ্রাহক এই বেশি দিন থাকবে না। আল্লাহ তাআলা আমাকে আপনাকে যে হুকুমটা দিলেন, জুমার নামাজ আদায় করবে, নামাজের জন্য আসবে, আসার পরে তারপরে যখন সে ব্যবসায় চলে যাবে, তারপরে যখন চাকরিতে চলে যাবে, তারপরে যখন তার ব্যস্ততার মাঝে সে চলে যাবে, তখন তার কাজ হলো ওয়াজকুরুল্লাহ কাসীরা, ওয়াজকুরুল্লাহ কাসীরা। তোমরা আল্লাহ তাআলাকে স্মরণ করো, আল্লাহ তাআলার জিকির করো। তুমি হাত দ্বারা মাল দিবে আর জবান দ্বারা আখিরাত কামাবে। হাত দ্বারা তুমি দুনিয়া কামাবে আর মুখ দ্বারা, জবান দ্বারা জিকির করতে থাকবে, আর সেই জিকির দ্বারা তুমি আখিরাত কামাবে। হাত দ্বারা তুমি গ্রাহককে মাল দিবে আর জবান দ্বারা তুমি জান্নাত কামাই করতে থাকবে। হাত দ্বারা তুমি মাল দিবে আর জিহ্বা দ্বারা তুমি আখিরাতকে তুমি কামাই করবে। পড়তে থাকবে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ওয়ালহামদুলিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। জিকির করতে থাকবে আর জিকির করতে থাকবে, জিহ্বাকে আল্লাহ তাআলা স্মরণে রাখতে থাকবে, এর দ্বারা তুমি জান্নাত কামাই করতে থাকবে। তাহলে নামাজের পরে যখন ব্যবসায় চলে যাবে, চাকরিতে চলে যাবে, সেই জায়গায় গিয়ে আল্লাহ তাআলা আমাকে আপনাকে কিসের হুকুম করেছেন? মোবাইল চালানোর হুকুম করেছেন না আল্লাহ তাআলা জিকিরের হুকুম করেছেন? কিসের? বুঝে জোরে বলেন না, কিসের হুকুম? টিভি দেখার কথা বলেছেন না আল্লাহ তাআলা জিকিরের কথা? আল্লাহ তাআলা জিকিরের কথা। বিভিন্ন সিনেমা, বিভিন্ন নাটক, বিভিন্ন ধরনের খেলা, বিভিন্ন তামাশার মাঝে লিপ্ত হওয়ার কথা বলেছেন নাকি আল্লাহ তাআলার জিকিরের কথা বলেছেন? কার জিকির? জোরে বলেন না, কার জিকির? তাহলে আমি আর আপনি যখন ব্যবসার মাঝে যাব, চাকরির মাঝে যাব, যেই কাজের মাঝে, ব্যস্ততার মাঝে আছি, সেই কাজের মাঝে গিয়ে কার কথা স্মরণ করব? জোরে বলেন, কাকে স্মরণ করব? জবান দ্বারা কার নাম ডাকতে থাকবো? কার নাম ডাকবো? সকলেই বলেন না সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাহলে আমরা পারবো তো ইনশাআল্লাহ? যদি আমি আর আপনি আল্লাহ তাআলা যখন নামাজের দিকে দাওয়াত দেয়, নামাজের দিকে আহ্বান করে, নামাজের দিকে আমি আসলাম আল্লাহ, এবং নামাজ আদায় করলাম। নামাজ আদায় করার পরে তারপরে ব্যবসার মাঝেও চলে গেলাম, চাকরিতে চলে গেলাম। সেই জায়গায় গিয়ে আল্লাহ তোমাকে আমি বলি নাই, আমি জবান দ্বারা তোমাকে ডাকতে থাকি। তাহলে আমি যদি আল্লাহ তাআলাকে ব্যবসার মাঝে গিয়ে আল্লাহ তাআলাকে ডাকতে থাকি, চাকরির মাঝে গিয়ে আল্লাহ তাআলাকে ডাকতে থাকি, হাত দ্বারা হাতের কাজ করি, আর জিহ্বা দ্বারা আল্লাহ তাআলা স্মরণ রাখি, আল্লাহ তাআলা জিকির করতে থাকি, আল্লাহ তাহলে তুমি আমাকে কি দিবা? আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা তোমাকে লাআল্লাকুম তুফলিহুন, লাআল্লাকুম তুফলিহুন, আমি আল্লাহ তাআলা তোমাকে দুনিয়াও দিব, আমি আল্লাহ তাআলা তোমাকে আখিরাতও দিব। সুবহানাল্লাহ। তুমি নামাজও পড়লে, নামাজ পড়ার পরে ব্যবসায় গেলে, ব্যবসায় গিয়ে সেই জায়গায় চাকরিতে গেলে, সেই জায়গায় চাকরিতে গিয়েও আমি আল্লাহ তাআলাকে বলে নাই, সেই সময়ও তুমি হাত দ্বারা কাজ করো আর জিহ্বা দ্বারা আমি আল্লাহ তাআলাকে ডাকতে থাকো, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাকে দুনিয়াও দিব, আখিরাতও দিব। সুবহানাল্লাহ। লাআল্লাকুম তুফলিহুন, আমি আল্লাহ তাআলা তোমাকে সফলতা, কামিয়াবি আমি আল্লাহ তাআলা তোমাকে দিব। তাহলে দুনিয়ার কামিয়াবি, দুনিয়ার সফলতা এবং আখিরাতের সফলতা আমাদের প্রয়োজন আছে কি নাই? জোরে বলেন, আছে কি নাই? তাহলে নামাজ পড়ার পরে যখন নামাজের আযান হবে, তখন সাথে সাথে আমাকে আপনাকে আসতে হবে কোথায়? নামাজের জন্য আসতে হবে। কোথায় আসতে হবে? নামাজের জন্য আসতে হবে। তারপরে নামাজ পড়ার পরে আমি আর আপনি যেই কাজ আছে, আমার চাকরি আছে, ব্যবসা আছে, সেই জায়গায় আমি চলে যাব, গিয়ে আমি আল্লাহ তাআলার কাছে আমি রিজিক তালাশ করব, আল্লাহ তাআলার অনুগ্রহ তালাশ করব। করার পরেও সেই জায়গায়, সেই কাজের মাঝেও কাকে স্মরণ করব? আল্লাহ। কাকে স্মরণ করব? আল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? তাহলে আল্লাহ তাআলা আমাকে আপনাকে কি করবেন? আল্লাহ তাআলা আমাকে আপনাকে দুনিয়াও দিবেন, আখিরাতও আল্লাহ তাআলা দিয়ে দিবেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা রাআউ তিজারাতান আও লাহওয়ান ফাদ্দু ইলাইহা ওয়া তারাকুকা কাইমা। হে আল্লাহ, আমি যদি নামাজের আযান হয়, নামাজের আযান হলে মসজিদে চলে আসি, আযান দেওয়ার পরে নামাজ পড়ার পরে ব্যবসায় চলে যাই, চাকরিতে চলে যাই, সেই জায়গায় গিয়েও, দোকানে গিয়েও সেই জায়গায় আল্লাহ আমি তোমাকে স্মরণ করি, তাহলে তো তুমি আল্লাহ তাআলা আমাকে কি করবে? আল্লাহ তাআলা তুমি আমাকে দুনিয়াও দিবে, আখিরাতেও দিবে। আল্লাহ তাআলা বান্দার যদি এই গুণ হয়, এই সিফাত যদি বান্দার হয়, সে আল্লাহ তাআলাকে স্মরণ করে, তার ব্যবসাটাকে আল্লাহ তাআলা স্মরণ থেকে দূরে রাখে না, তার চাকরিটাকে আল্লাহ তাআলা স্মরণ থেকে দূরে রাখে না, তার পরিবার পরিজনের ব্যস্ততাটাকে আল্লাহ তাআলা স্মরণ থেকে দূরে রাখে না। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে ঈমানদারেরা, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, তোমার সন্তান সন্ততি, তোমার ধন সম্পদ তোমাকে আল্লাহ তাআলা স্মরণ থেকে বিরত রাখে না। এমন যদি হয় বান্দা নামাজও পড়ে, নামাজের পরে ব্যবসার মাঝে, চাকরির মাঝে গিয়ে সেই জায়গায় আল্লাহ তাআলাকে স্মরণ করে, এমন সিফাত যদি হয়, এমন গুণাবলী যদি বান্দার হয়, তাদের সম্পর্কে আল্লাহ বলেন, রিজালুল্লাহ তুলহিহিম,
এমন লোক যাদেরকে তাদের ব্যবসা বাণিজ্য, রিজালুন লা তুলহিহিম তিজারাতুন, তাদের ব্যবসা বাণিজ্য, ওয়ালা বাইউন, এবং তাদের ক্রয় বিক্রয়, তাদের বিভিন্ন কাজের ব্যস্ততা তাকে আন যিকরিল্লাহ, আল্লাহ তাআলার স্মরণ থেকে তাকে গাফেল রাখে না। নামাজও পড়েছে, নামাজ পড়ার পরে ব্যবসায় গিয়েছে, চাকরিতে গিয়েছে, নিজের বিভিন্ন কাজের মাঝে গিয়েছে, সেই জায়গায় গিয়ে আল্লাহ তাআলা থেকে সে গাফেল থাকে না, আল্লাহ তাআলা স্মরণ তার অন্তরের মাঝে থাকে। এমন যদি হয়, ওয়া ইকামিস সালাহ, তার ব্যবসা থাকে, তার চাকরি থাকে, আল্লাহ তাআলা নামাজ থেকে গাফেল রাখে না। ওয়া ইতাইজ যাকাত, এবং যাকাত আদায় করা থেকেও তাকে গাফেল রাখে না। ইয়াখাফুনা লাউমাতা ইয়াখাফুনা, এবং সে ভয় করে, ইয়াখাফুনা ইয়াওমান, এবং সে ওই দিনকে ভয় করে, তাতাকাল্লাউ ফীহিল কুলুব, যেই দিন অন্তরগুলো উল্টে যাবে, ওয়াল আবসার, চোখ উল্টে যাবে। কিয়ামতের দিনের ভয়াবহতা, কিয়ামতের দিনের বিভীষিকাময়, এগুলাকে সে ভয় করে। ওই বান্দাকে আল্লাহ তাআলা, এমন গুণ যদি বান্দার হয়, সে মসজিদে আসে, নামাজও পড়ে, তারপরে তার কাজের মাঝে গিয়ে আল্লাহ তাআলাকে স্মরণ রাখে, নামাজ পড়ে, যাকাত দেয়, তার ব্যবসা বাণিজ্য তাকে নামাজ থেকে বিরত রাখে না, তার চাকরি তাকে ব্যবসা আল্লাহ তাআলা স্মরণ থেকে বিরত রাখে না, আল্লাহ তাআলা থেকে তাকে গাফেল রাখে না। এমন যদি হয়, তাহলে বান্দাকে আল্লাহ তাআলা কেমন দিবেন? লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু, লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু, আল্লাহ তাআলা তাকে তার এই যে উত্তম কাজ, এই সমস্ত নেক আমল, এর প্রতিদান মহান আল্লাহ তাআলা তাকে দান করবেন। সুবহানাল্লাহ, এর সব আল্লাহ তাআলা তাকে দিবেন। বান্দাকে আল্লাহ বলেন, হে বান্দা, তুমি আমার নামাজের দিকে এসেছো, নামাজ পড়েছ, নামাজের পরে তুমি তোমার কাজে গিয়ে সেই জায়গায় আমাকে স্মরণ রেখেছ, যাকাতও দিয়েছ, সব কিছু তুমি আদায় করেছ, আমি আল্লাহ তাআলা তোমাকে সব আর প্রতিদান 10 গুণ আমি আল্লাহ তাআলা দিব। বান্দা বলে, না হে আল্লাহ, আমার 10 গুণ, তুমি একটা সীমা দিলে, এই 10 গুণ আমার হবে না। আল্লাহ বলে, আমি সেটাকে আরো বাড়িয়ে দিব, 700 গুণ দিব। বান্দা বলে, না, তাও হবে না, 700 কেন, 7 লক্ষ দিব, তাও হবে না, 7 লক্ষ কেন, 7 কোটি গুণ দিব, তাও হবে না। আল্লাহ বলে, হে আমার বান্দা, আমার অনুগ্রহ, আমার দয়া যতদিন পর্যন্ত আছে, আমি তোমার সেই সব আর প্রতিদান আমি আল্লাহ তাআলা তোমার জন্য বাড়াতেই থাকবো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়ায়াজিদাহুম মিন ফাদলি, আল্লাহ তাআলা তাদের জন্য, যাদের ব্যবসা বাণিজ্য, চাকরি নকরি, কৃষি কারবার, এই সমস্ত কিছু যাদেরকে আল্লাহ তাআলা স্মরণ থেকে বিরত রাখে না, ব্যবসাও করে, আল্লাহ তাআলা জিকির করে, হাত দ্বারা মাল দেয়, জবান দ্বারা জিকির করে, হাত দ্বারা কাজ করে, জবান দ্বারা আল্লাহ তাআলাকে স্মরণ করতে থাকে, নামাজও পড়ে, যাকাতও দেয়। এমন যদি হয়, আল্লাহ তাআলা তাকে বলেন, ওয়ায়াজিদাহুম মিন ফাদলি, আমি আল্লাহ তাআলা তাদেরকে দিতেই থাকবো, তাদের সব বাড়াতেই থাকবো। সুবহানাল্লাহ। দিবেনই আল্লাহ তাআলা, বাড়াই থাকবেন। কতদিন? মিন ফাদলি, আল্লাহ তাআলার ফদল, আল্লাহ তাআলার অনুগ্রহ থেকে আল্লাহ তাআলা দিতেই থাকবেন, বাড়াতেই থাকবেন। আল্লাহ তাআলার অনুগ্রহ যতদিন পর্যন্ত থাকবে, আল্লাহ তাআলা তাদের জন্য ততদিন পর্যন্ত ঠিক তদ্রূপভাবে বাড়িয়ে দিতেই থাকবেন। আল্লাহ তাআলার অনুগ্রহ, দয়া কখনো শেষ হবে না, চিরকাল থাকবে। আর বান্দার জন্য আল্লাহ তাআলা সওয়াব আর নেকি আর প্রতিদান এইভাবে দিতেই থাকবে। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, এবং আল্লাহ তাআলা, ওয়াল্লাহু ইয়ারযুকু মান ইয়াশা বিগাইরি হিসাব, আল্লাহ তাআলা যাকে চান তাকে বিগাইরি হিসাব ছাড়া আল্লাহ তাআলা তাকে রিজিক আল্লাহ তাআলা তাকে দান করেন। আমরা অনেক সময় আমরা শুনেছি বা বিভিন্ন লেখার মাঝে আমরা পড়েছিও, দেখা গিয়েছে এমন অনেক লোক আছে যারা ঢাকা শহরের মধ্যে এসেছে,
শুধু তার কাছে রাস্তার যাতায়াতের খরচটা তার হাতে ছিল, বা শুধু তার কাছে মাত্র 100 টাকা, 70 টাকা এরকম একজন, আমরা শিল্পপতির লেখা আমরা বিভিন্ন ম্যাগাজিনের মধ্যে পড়েছি, মাত্র 70 টাকা ছিল। তারপরে সেই 70 টাকা দ্বারা আসার পরে ঢাকার মাঠে আসছে, আসার পরে কি করবে, দেখে যে রাস্তার মাঝে কিছু লোক দাঁড়িয়ে আছে, তাদের কাছে তারা তোমরা কি করো, কাজ করি, যে আমিও তোমাদের সাথে কাজ করব, নিবে, হ্যাঁ নিব। বলে যে তাহলে তোমার কি লাগবে, একটা কোদাল লাগবে আর একটা টুরকি লাগবে। সে তার ওই 70 টাকা দিয়ে একটা কোদাল আর একটা টুরকি কেনার পরে সে তাদের সাথে কাজ করতে থাকে। করার পরে এক সময় সে এমন পর্যায়ে ঢাকার মাঝে এমন পর্যায়ে নাম করা একজন ধনী বা একজন বড় ধরনের বাংলাদেশের মাঝে অন্যতম একজন শিল্পপতিতে পরিণত হয়েছে। আছে কি নাই? এরকম অনেক আছে, আমাদের আশপাশে এরকম অনেক আছে। মানুষের কাছে কাজ করত, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে এমন পরিমাণ আল্লাহ তাআলা দিয়েছেন, বিগৈরি হিসাব, হিসাব সারা সে অনুমানও করতে পারবে না। আল্লাহ তাআলা তাকে এর চাইতে বেশি আল্লাহ তাআলা সম্পদ আর ধন সম্পদ আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। আল্লাহ তাআলা যাকে চান এইভাবে আল্লাহ তাআলা দিয়ে থাকেন, বিগৈরি হিসাব, হিসাব সারা আল্লাহ তাআলা তাকে দেন। জন্য আমি আর আপনি যদি আল্লাহ তাআলা হুকুমকে মানি, আল্লাহ তাআলা বিধান অনুযায়ী চলি, আল্লাহ তাআলা আমাকে আপনাকেও সেইভাবে আল্লাহ তাআলা আমাকে আপনাকেও সেইভাবে দিবেন। যেটা বলতেছিলাম সূরাতুল জুমা থেকে আমরা পড়তেছিলাম, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন ফাইযা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। তুমি যখন নামাজ পড়বে, নামাজ পড়ার পরে তারপরে যখন তুমি তোমার কাজে চলে যাবে, সেই জায়গাও গিয়ে আল্লাহ তাআলা স্মরণ থেকে তুমি গাফেল থাকবে না, সেই জায়গাও আল্লাহ তাআলাকে স্মরণ করবে। তাহলে আল্লাহ তাআলা বলেন লাআল্লাকুম তুফলিহুন, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাকে দুনিয়াও দিব, আখিরাতও আমি আল্লাহ তাআলা তোমাকে দিব। وَإِذَا رَأَوْا تِجَارَةً أَوْ لَهْوًا انفَضُّوا إِلَيْهَا وَتَرَكُوكَ قَائِمًا وَإِذَا رَأَوْا تِجَارَةً রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জামানায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার পূর্বে আগে কি করতেন, নামাজের পূর্বেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতেন। সেই সময় ব্যবসায়িক একটা কাফেলা মদিনার মাঝে আসলো। আসার পরে সাহাবায়ে কেরাম সেই ব্যবসায়িক কাফেলার দিকে সকলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রেখে চলে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রেখে যখন চলে গেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রেখে চলে যাওয়ার পরে আল্লাহ তাআলা কোরআনে আয়াত আল্লাহ তাআলা নাযিল করলেন, ওয়া ইযা রাআউ তিজারাতান, যখন তারা ব্যবসাকে দেখে, আও লাহওয়ান, অথবা খেল তামাশাকে তারা দেখে, ইনফাদ্দু ইলাইহা, দেখে তারা নামাজ ছেড়ে সেই দিকে তারা চলে যায়, ওয়াতারাকু কাকাইমা, আর আপনাকে দাঁড়ানো অবস্থায় একা একা রেখে তারা চলে যায়। আল্লাহ বলেন কুলমা ইনদাল্লাহ, তারা যে এই যে নামাজ ছেড়ে ব্যবসার দিকে চলে গেল, নামাজ ছেড়ে তারা তামাশার দিকে, খেল তামাশার দিকে চলে গেল, এগুলার থেকে কুলমা ইনদাল্লাহ, আল্লাহ তাআলার কাছে যা আছে এগুলা তাদের ব্যবসার থেকে, চাকরির থেকে, সব কিছু থেকে খয়রুম, এগুলা থেকে সবচেয়ে উত্তম আর ভালো হলো আল্লাহ তাআলার কাছে যা আছে। খয়রুম মিনাল্লাহি ওয়া মিনাত তিজারা, আল্লাহ তাআলার কাছে আখিরাতে তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের মাঝে যে নাজ আর নিয়ামত আল্লাহ তাআলা রেখেছেন, সেগুলা তার ব্যবসা থেকে, সেগুলা তার খেল তামাশা থেকে, সব কিছু থেকে উত্তম হলো আল্লাহ তাআলার কাছে যা আছে সেটা। আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মাঝে যে নাজ আর নিয়ামত রেখেছেন, দুনিয়ার সমস্ত ব্যবসা, যদি দুনিয়ার সমস্ত ব্যবসা, ঢাকার মাঝে সবচেয়ে বড় ব্যবসায়ী তার ব্যবসা, এমনকি সারা পৃথিবীর মাঝে সবচেয়ে বড় ব্যবসায়ী তার ব্যবসা,
এমনকি সারা পৃথিবীর সমস্ত ব্যবসা, সমস্ত চাকরি, সব কিছুর চাইতে উত্তম হলো কোনটা? আল্লাহ তাআলার কাছে বান্দার জন্য আল্লাহ তাআলা জান্নাতের মাঝে যা রেখেছেন সেটা সবচেয়ে বড় উত্তম। জান্নাতের মাঝে আল্লাহ তাআলা বান্দার জন্য এমন নিয়ামত রেখেছেন আল্লাহ তাআলা, জান্নাতের তার ফলগুলা যে খাবে, আঙ্গুর খাবে, এক একটা ফলের এক এক রকম স্বাদ, একটা ফলের মাঝেই তার মাঝে 70টা স্বাদ আল্লাহ তাআলা রেখে দিবেন। পোশাক পরাবেন, 70 জোড়া পোশাক পরাবেন। জান্নাতের ময়দান, জান্নাতের যে ঘর বাড়ি হবে সেগুলার ইটগুলা, একটা ইট হবে স্বর্ণের, আরেকটা হবে রূপার, আরেক মাঝের যে মশলাগুলা থাকবে সেগুলা হলে মেশকে আম্বরের খুশবু দ্বারা হবে। এত নাজার নিয়ামত আল্লাহ তাআলা যে রেখেছেন বান্দার জন্য, সেটা তার দুনিয়ার এই সমস্ত চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য যা কিছু আছে, খেল তামাশা যা কিছু আছে, সবচেয়ে উত্তম হলো সেটা। জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকেই যখন নামাজের জন্য আযান হয়ে যায়, আমাদের সকলকেই নামাজের দিকে আসার, তারপরে নামাজ থেকে যে ব্যবসা চাকরি খেত খামার যেই কাজের মাঝে যাব, সেই কাজের মাঝে গিয়েও আল্লাহ তাআলা স্মরণ, আল্লাহ তাআলা জিকির করার তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করে। সকলে বলি আমিন। আর জোরে বলেন না আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। যারা সুন্নাত পড়ে নাই কবলা জুমা 4 রাকাত সুন্নাত পড়ে নেই।